বাংলার রূপকথা ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আজ পড়ব শীত বসন্ত। এক রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘরকন্যায় ভাগ বাঁটিয়া সতীনকে এক পাশ করিয়া দেয়। দুঃখে দুয়োরানীর দিন কাটে। সুয়োরানীর ছেলে পিলে হয় না। দুয়োরানীর দুই ছেলে, শীত আর বসন্ত। আহা, ছেলে নিয়া দুয়োরানীর যে যন্ত্রণা। রাজার রাজপুত্র, সৎ মায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায়। একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া সুয়োরানী দুয়োরানীকে ডাকিয়া বলিল, আয় তো, তোর মাথায় খাড় খৈল দিয়া দি। খাড় খৈল দিতে দিতে সুয়োরানী চুপ করিয়া দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল। দুঃখিনী দুয়োরানী টিয়া হইয়া টি টি করিতে করিতে উড়িয়া গেল। বাড়ি আসিয়া সুয়োরানী বলিল, দুয়োরানী তো জলে ডুবিয়া মরিয়াছে। রাজা তাহাই বিশ্বাস করিলেন। রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আঁধার হইল। মাহারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না। টিয়া হইয়া দুঃখিনী দুয়োরানী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন। রাজা দেখেন সোনার টিয়া। রাজার এক টুকটুকে মেয়ে। সেই মেয়ে বলিল, বাবা, আমি সোনার টিয়া নিব। টিয়া দুয়োরানী রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন। দিন যায়, বছর যায়, সুয়োরানীর 3 ছেলে হইল। ওমা, এক এক ছেলে যে বাঁশের পাতা, পাটকাঠি, ফুঁ দিলে উড়ে, ছুঁইতে গেলে মরে। সুয়োরানী কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল। পাটকাঠি 3 ছেলে নিয়া সুয়োরানী গুমড়ে গুমড়ে আগুনে পুড়িয়া ঘর করে। মন ভরা জ্বালা, পেট ভরা হিংসা। আপনার ছেলেদের থালে 5 পরমান্ন, অষ্টরন্ধন, ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন। শীত বসন্তের পাতে আলুন আতেল কড়া কড়া ভাত, সরসরা চাল, শাকের উপর ছায়ের তাল ফেলিয়া দিয়া চলিয়া যান। সতীন তো উড়ি পুরি দক্ষিণ দূরি। সতীনের ছেলে 2টা যে নাদুস নুদুস, আর তাহার 3 ছেলে পাটকাঠি। হিংসায় রানীর মুখে অন্ন রুচে না, নিশীতে নিদ্রা হয় না। রানী তেপথের ধুলা এলাইয়া, 3 কোণের কুটা জ্বালাইয়া, বাসি উনুনের ছাই দিয়া, ভাঙা কুলাই করিয়া সতীনের ছেলের নামে ভাসাইয়া দিল। কিছুতেই কিছু হইল না। শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে। কিছুই জানে না, শোনে না। বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদিকে গালিমন্দ দিয়া খেদাইয়া দিল। তাহার পর রানী 5 পাতা ছেলে 3টাকে আছাড় মারিয়া থুইয়া উথাল পাথাল করিয়া এ জিনিস ভাঙে, ও জিনিস চুড়ে, আপন মাথার চুল ছিঁড়ে, গায়ের আভরণ ছুঁড়িয়া মারে। দাসী বাঁধি গিয়া রাজাকে খবর দিল। সুয়োরানীর ডরে থর 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 করে। রাজা আসিয়া বলিলেন, এ কি? রানী বলিল, কি? সতীনের ছেলে, সেই আমার কে গালমন্দ দিল? শীত বসন্তের রক্ত নইলে আমি নাইব না। অমনি রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলেন, শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও। শীত বসন্তের চোখের জল কে দেখে? জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়া গেল। এক বনের মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল। শীত বলিলেন, ভাই, কপালে এই ছিল? বসন্ত বলিলেন, দাদা, আমরা কোথায় যাব? কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন, ভাই চল, এতদিন পরে আমরা মার কাছে যাব। খড়গ নামাইয়া রাখিয়া 2 রাজপুত্রের বাঁধন খুলিয়া দিয়া ছল ছল চোখে জল্লাদ বলিল, রাজপুত্র, রাজার আজ্ঞা, কি করিব? কোলে কাঁখে করিয়া মানুষ করিয়াছি, সেই সোনার অঙ্গে আজ কিনা খড়গ ছোঁয়াইতে হইবে?
আমি তা পারিব না রাজপুত্র। আমার কপালে যা থাকে থাকুক, এই বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও, কেহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না। বলিয়া শীত বসন্তকে পথ দেখাইয়া দিয়া দুইটা শিয়াল কুকুর কাটিয়া জল্লাদ রক্ত নিয়া রানীকে দিল। রানী সেই রক্ত দিয়া স্নান করিলেন, খিলখিল করিয়া হাসিয়া আপনার 3 ছেলে কোলে 5 পাত সাজাইয়া খাইতে বসিলেন। শীত বসন্ত 2 ভাই চলেন বন আর ফুরায় না। শেষে 2 ভাইয়ে এক গাছের তলায় বসিলেন। বসন্ত বলিলেন, দাদা, বড় তৃষ্ণা পাইয়াছে, জল কোথায় পাই? শীত বলিলেন, ভাই, এত পথ আসিলাম, জল তো কোথাও দেখিলাম না। আচ্ছা, তুমি বসো, আমি জল দেখিয়া আসি। বসন্ত বসিয়া রহিল, শীত জল আনিতে গেলেন। যাইতে যাইতে অনেক দূরে গিয়া শীত বনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন। জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে, কিন্তু কিসে করিয়া জল নিবেন। তখন গায়ের যে চাদর, সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন। সেই দেশের যে রাজা মারা গিয়াছেন, রাজার ছেলে নাই, পুত্র নেই, রাজ সিংহাসন খালি পড়িয়া আছে। রাজ্যের লোকজনে শ্বেত রাজ হাতির পিঠে পাট সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল। হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে, তাহাকেই রাজ সিংহাসনে উঠাইয়া নিয়া আসিবে, সেই রাজ্যের রাজা হইবে। রাজ সিংহাসন পিঠে শ্বেত রাজহাতি পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখিল না। শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত, সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবরে জল নিতেছে। রাজপুত্রের কপালে রাজটিকা দেখিয়া শ্বেত রাজহাতি অমনি সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নিল। ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন। হাতি কি তাহা মানে? বন জঙ্গল ভাঙিয়া পাট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল। জল আনিতে গেল, দাদা আর ফিরে না। বসন্ত উঠিয়া সকল বন খুঁজিয়া দাদা দাদা বলিয়া ডাকিয়া খুন হইল। দাদাকে যে হাতিতে নিয়াছে বসন্ত তো তাহা জানে না। বসন্ত কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। শেষে দিন গেল, বিকাল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হইল। তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলা মাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল। দুঃখিনী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল। খুব ভোরে এক মুনি জপ তপ করিবেন জল আনিতে সরোবরে যাইতে দেখেন কোনো এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে পড়িয়া আছে। দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়ে গেলেন। শ্বেত রাজহাতির পিঠে শীত তো সেই নাই রাজার রাজ্যে গেলেন। যাইতেই রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল। মন্ত্রী, অমাত্য, সিপাই, শান্ত্রীরা সকলে আসিয়া মাথা নোয়াইয়া সকলে রাজ সিংহাসনে তুলিয়া নিয়া শীতকে রাজা করিল। প্রাণের ভাই বসন্ত, সেই বসন্ত বা কোথায়, শীত বা কোথায়? দুঃখিনী মায়ের 2 মানিক বোঁটা ছিঁড়িয়া 2খানে পড়িল। রাজা হইয়া শীত ধন রত্ন মণি মাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিলেন। আর এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য নেন, কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনেন। আজ মৃগয়া করেন, কাল দিগ্বিজয়ে যান। এই রকমের দিন যায়। মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায়, সরোবরের জলে নায়, দায় থাকে। মুনির চারপাশে আগুন করিয়া বসিয়া থাকেন। কতদিন কাঠকুঠা ফুরাইয়া যায়। বসন্তের পরনে বাকল, হাতে নড়ি, বনে বনে ঘুরিয়া কাঠকুটা কুড়াইয়া মুনির জন্য বহিয়া আনে। তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটির সাজায়, আর সারা দিন ভরিয়া ফুলের মধু খায়। তাহার পর সন্ধ্যা হইতে না হইতে বনের পাখি সব একখানে হয়, আপন আপন বাসায় যায়। বসন্ত মুনির পাশে বসিয়া কত শাস্ত্রের কথা, কত মন্ত্রের কথা এইসব শোনে।
এইভাবে দিন যায়। রাজসিংহাসনে শীত আপন রাজ্য লইয়া, বনের বসন্ত আপন বন লইয়া, দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও মনে থাকিল না। 3 রাত যাইতে না যাইতে সুয়োরানীর পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল। দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল, রাজপাট গেল, সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুয়োরানীর মুখ দেখিলেন না। রাজা বনবাসে গেলেন। সুয়োরানীর যে সাজা, ছেলে 3টার সঙ্গে এক ন্যাকড়া পরনে, এক ন্যাকড়া গায়ে, এ দুয়ারে যায় দূর দূর, ও দুয়ারে যায় ছেই ছেই। 3 ছেলে নিয়ে সুয়োরানী চক্ষের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। ঘুরিতে ঘুরিতে সুয়োরানী সমুদ্রের কিনারে গেলেন, আর 7 সমুদ্রের ঢেউ আসিয়া চক্ষের পলকে সুয়োরানীর 3 ছেলেকে ভাসাইয়া নিয়া গেল। সুয়োরানী কাঁদিয়া আকাশ ফাটাইল, বুকে চাপড় কপালে চাপড় দিয়া শোকে দুঃখে পাগল হইয়া মাথায় পাষাণ মারিয়া সুয়োরানী সকল জ্বালা এড়াইল। সুয়োরানীর জন্য পিঁপড়াটিও কাঁদিল না, কুটারটুকুও নড়িল না। 7 সমুদ্রের জল 7 দিনের পথে সরিয়া গেল। কোথায় বা সুয়োরানী, কোথায় বা 3 ছেলে, কোথাও কিছু রহিল না। সেই যে সোনার টিয়া, সেই যে রাজার মেয়ে, সেই রাজকন্যার যে স্বয়ম্বর, কত ধন কত দৌলত, কত কি লইয়া কত দেশের কত রাজপুত্র আসিয়াছেন, সভা করিয়া সকলে বসিয়া আছেন। এখনও রাজকন্যার বর নেই। রূপবতী রাজকন্যা আপন ঘরে সিথি পাটি কাটিয়া আলতা কাজল পরিয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, সোনার টিয়া, বলো তো আমার আর কি চাই? টিয়া বলিল, স্বাস্থ্য ভালো কন্যা, যদি সোনার নূপুর পাই। রাজকন্যা কৌটো খুলিয়া সোনার নূপুর বাহির করিয়া পায়ে দিলেন। সোনার নূপুর রাজকন্যার পায়ে ঝুনুঝুনু করিয়া বাজিয়া উঠিল। রাজকন্যা বলিলেন, সোনার টিয়া, বলো তো আমার আর কি চাই? টিয়া বলিল, স্বাস্থ্য ভালো কন্যা, যদি ময়ূর পেখম পাই। রাজকন্যা পেটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পরিলেন। শাড়ির রঙে ঘর উজ্জ্বল, শাড়ির শোভায় রাজকন্যা মন উতল। মুখখানা ভার করিয়া টিয়া বলিল, রাজকন্যা রাজকন্যা, কিসের গর্ব করো? শতেক নহর হীরার হার গলায় না পড়ো। রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলেন। শতক নহরে শতক হীরা ঝকঝক করিয়া উঠিল। টিয়া বলিল, শতেক নহর ছাই, নাকে ফুল, কানে দুল, সিঁথির মানিক চাই। রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পরিলেন, সিঁথিতে মণি মাণিক্যের সিঁথি পরিলেন। তখন রাজকন্যার টিয়া বলিল, রাজকন্যা রূপবতী নাম থুয়েছে মায়, গজমতী হতো শোভা 16 কলায়। না আনিল গজমতী, কেমন এলো বর, রাজকন্যা রূপবতীর ছায়ের স্বয়ম্বর। শুনিয়া রূপবতী রাজকন্যা গায়ের আভরণ, পায়ের নূপুর, ময়ূর পেখম, কানের দুল ছুঁড়িয়া ছিঁড়িয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। কিসের স্বয়ম্বর, কিসের কি? রাজপুত্রদের সবাই খবর গেল, রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করিবেন না। রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতী আনিয়া দিতে পারিবেন, রাজকন্যা তাহার হইবেন। না পারিলে রাজকন্যার নফর হইয়া থাকিতে হইবে। সকল রাজপুত্র গজমতীর সন্ধানে বাহির হইলেন। কত রাজ্যের কত হাতি আসিল, কত হাতির মাথা কাটা গেল। যে সে হাতিতে কি গজমতী থাকে, গজমতী পাওয়া গেল না। রাজপুত্রেরা শুনিলেন, সমুদ্রের কিনারে হাতি, তাহার মাথায় গজমতী। সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে যাইতে না যাইতে এক পাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল। অনেক রাজপুত্রের হাত গেল, পা গেল। গজমতী কি মানুষে আনিতে পারে? রাজপুত্রেরা পলাইয়া আসিলেন। আসিয়া রাজপুত্রেরা কি করেন, রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন। কথা শীত রাজার কানে গেল। শীত বলিলেন, কি রাজকন্যার এত তেজ, রাজপুত্রদিগকে নফর করিয়া রাখে? রাজকন্যার রাজ্য আটক করো। রাজকন্যা শীত রাজার হাতে আটক হইয়া রহিলেন। আজ যায় কাল যায়, বসন্ত মুনির বনে থাকেন।
পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না, বসন্তের খবর পৃথিবী পায় না। মুনির পাতার কুঁড়িতে এক শুক আর এক শাড়ি থাকে। একদিন শুক কয়, শাড়ি শাড়ি, বড় তো শীত। শাড়ি বলে, গায়ের বসন টেনে দিস। শুক বলে, বসন গেল ছিঁড়ে, শীত গেল দূর, কোনখানে শাড়ি, নদীর কূল। শাড়ি উত্তর করিল, দুধ মুকুটে ধবল পাহাড়, ক্ষীরসাগরের পাড়ে, গজমতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে। আলোর তলে পদ্ম পাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। শুক কহিল, সেই সোনার কমল, সেই গজমতি কে আনবে তুলে, কে পাবে রূপবতী? শুনিয়া বসন্ত বলিলেন, শুক শাড়ি, মেসো মাসি, কি বলছিস বল, আমি আনবো গজমতি সোনার কমল? শুক শাড়ি বলিল, আহা বাছা, পারিবি? বসন্ত বলিলেন, পারিব না তো কি। শুক বলিল, তবে মুনির কাছে গিয়া ত্রিশূলটা চা। শাড়ি বলিল, শিমুল গাছের কাপড় চোপড় আছে, মুকুট আছে, তাই নিয়া যা। বসন্ত মুনির কাছে গেল, গিয়া বলিল, বাবা, আমি গজমতি আর সোনার কমল আনিব, ত্রিশূলটা দাও। মুনি ত্রিশূল দিলেন। মুনির পায়ে প্রণাম করিয়া ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়া দেখেন শিমুল গাছে কাপড় চোপড়, শিমুল গাছে রাজমুকুট। বসন্ত বলিলেন, হে বৃক্ষ, যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও। বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল। বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চোপড় পরিলেন, রাজমুকুট মাথায় দিলেন, দিয়া বসন্ত ক্ষীরসাগরের উদ্দেশ্যে চলিতে লাগিলেন। যাইতে 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 বসন্ত কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ ছাড়াইয়া 12 বৎসর 13 দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছিলেন। ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থকথক, ধবল পাহাড়ের গায়ে দুধের ঝর্ণা ঝড়ো ঝড়ো। বসন্ত সেই পাহাড়ে উঠিলেন। উঠিয়া দেখেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর, ক্ষীরের সাগরে ক্ষীরের ঢেউ ঢলঢল করে, লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে থরে। ঢেউ থই থই সোনার কমল, তারই মাঝে কি দুধের বরণ হাতির মাথে গজমতি। বসন্ত দেখিলেন চারিদিকে পদ্ম ফুলের মধ্যে দুধবরণ হাতি দুধের জল ছিটাইয়া খেলা করিতেছে। সেই হাতির মাথায় গজমতি। সোনার মতন, মণির মতন, হীরার মতন গজমতির জলজলে আলো ঝরঝর করিয়া পড়িতেছে। গজমতির আলোতে ক্ষীরসাগরে হাজার চাঁদের মেলা, পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেলা। দেখিয়া বসন্ত অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন বসন্ত কাপড় চোপড় কষিয়া হাতের ত্রিশূল আঁটিয়া ধবল পাহাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া গজমতির উপর পড়িলেন। অমনি ক্ষীরসাগর শুকাইয়া গেল, পদ্মের বন লুকাইয়া গেল। দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল, কোন দেশের রাজপুত্র, কোন দেশে ঘর? বসন্ত বলিলেন, বনে বনে বাস, আমি মুনির কোঙর। পদ্ম বলিল, মাথে রাখো গজমতি, সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন, গজমতি তুলিয়া মাথায় রাখিলেন। রাখিয়া ক্ষীরসাগরের বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিলেন। অমনি ক্ষীরসাগরের বালুর তলে কাহারা বলিয়া উঠিল, ভাই ভাই, আমাদিকে নিয়ে যাও। বসন্ত ত্রিশূল দিয়া বালু খুঁড়িয়া দেখেন 3 যে সোনার মাছ। 3 সোনার মাছ লইয়া বসন্ত চলিতে লাগিলেন। বসন্ত যেখান দিয়া যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া ওঠে। লোকেরা বলে, দেখো দেখো, দেবতা যায়। বসন্ত চলিতে লাগিলেন। শীতরাজা মৃগয়ায় বাহির হইয়াছেন। সকল রাজ্যের বন খুঁজিয়া একটি হরিণ যে, তাহাও পাওয়া গেল না। শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়া এক গাছতলায় আসিয়া বসিলেন। গাছতলায় বসিতেই শীতের গায়ে কাঁটা দিল। শীত দেখিলেন, এই তো সেই গাছ। এই গাছের তলায় জল্লাদের কাছ হইতে বনবাসী 2 ভাই আসিয়া বসিয়াছেন। ভাই বসন্ত জল চাহিয়াছিল।
শীত জল আনিতেই গিয়াছিলেন। সব কথা শীতের মনে হইল। রাজমুকুট ফেলিয়া দিয়া খাপ তরোয়াল ছুড়িয়া দিয়া শীত ভাই বসন্ত করিয়া ধুলাই লুটাইয়া কাঁদিতে লাগিলেন। সৈন্য সামন্তেরা দেখিয়া অবাক, তাহার দোল চৌদল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল। গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন। রাজ্যের লোক ছুটিয়া আসিল, দেখো দেখো কে আসিয়াছেন। বসন্ত বলিলেন, আমি বসন্ত, গজমতি আনিয়াছি। রাজ্যের লোক কাঁদিয়া বলিল, এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন। শুনিয়া বসন্ত শীত রাজা রাজ্যে গিয়া 3 সোনার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন, রূপবতী রাজকন্যা রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হউক। সকলে বলিলেন, দেবতা গজমতি আনিয়াছেন। তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল, 7 দিন 7 রাত্রি না গেলে তো দুয়ার খুলিবে না। ত্রিশূল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করিয়া 7 দিন 7 রাত্রি বসিয়া রহিলেন। 8 দিনের দিন রাজা একটু ভালো হইয়াছেন। দাসী গিয়া সোনার মাছ কুটিতে বসিল। অমনি মাছেরা বলিল, আসে ছাই চোখে ছাই, কেটো না মাসি, রাজা মোদের ভাই। দাসী ভয়ে বটি মটি ফেলিয়া রাজার কাছে গিয়া খবর দিল। রাজা বলিলেন, কই সোনার মাছ কই? সোনার মাছ যে এনেছে সে মানুষ কই? রাজা সোনার মাছ নিয়া পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন। দেখিয়া বসন্ত বলিলেন, দাদা। শীত বলিলেন, ভাই। হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল। শীত বসন্তের গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন। 2 ভাইয়ের চোখের জল দরদর করিয়া বহিয়া গেল। শীত বলিলেন, ভাই, শুয়ো মার জন্যে 2 ভাইয়ের এতকাল ছাড়াছাড়ি। 3 সোনার মাছ 3 রাজপুত্র হইয়া শীত বসন্তের পায়ে প্রণাম করিয়া বলিল, দাদা, আমরাই অভাগী সৌরানীর 3 ছেলে, আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান। শীত বসন্ত 3 ভাইকে বুকে লইয়া বলিলেন, সে কি ভাই, তোরা এমন হইয়াছিলি? শুয়ো মা কেমন, বাবা কেমন? 3 ভাই বলিল, সে কথা আর কি বলিব, বাবা বনবাসে, মা মরিয়া গিয়াছেন। 3 ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়া ছিলাম। শুনিয়া শীত বসন্তের বুক ফাটিল। চোখের জলে ভাসিতে গলাগলি 5 ভাই রাজপুরী গেলেন। রাজকন্যার সোনার টিয়া পিঞ্জরে ঘোরে আর কেবলই কয়, দুঃখিনীর ধন 7 সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন। রাজকন্যা বলিলেন, কি হয়েছে আমার সোনার টিয়া? টিয়া বলিল, জাদু আমার এলো কন্যা গজমতি নিয়া। সত্যই দাসী আসিয়া খবর দিল, শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছেন। শুনিয়া রাজকন্যা রূপবতী হাসিয়া টিয়ার ঠোঁটে চুমু খাইলেন। রাজকন্যা বলিলেন, দাসী, কপিলা গায়ের দুধ আন, কাঁচা হলুদ বাটিয়া আন, আমার সোনার টিয়াকে নামিয়া দিব। দাসীরা দুধ হলুদ আনিয়া দিল। রাজকন্যা সোনা রূপোর পিঁড়ি পাট কাপড়ের গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে বসিলেন। হলুদ দিয়া নাওয়াইতে রাজকন্যার আঙুলে লাগিয়া টিয়ার মাথার ওষুধ বড়ি খসিয়া পড়িল। অমনি চারিদিক আলো হইল। টিয়ার অঙ্গ ছাড়িয়া দৌড়ানি হইলেন। মানুষ হইয়া দৌড়ানি রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন, রূপবতী মা আমার, তোরই জন্য আবার জীবন পাইলাম। থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুজিলেন। রাজকন্যা বলিলেন, মা, আমার বড় ভয় করে, তুমি পরী না দেবতা, এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে? রানী বলিলেন, রাজকন্যা, শীত আমার ছেলে, গজমতি যে আনিয়াছে সেই বসন্ত আমার ছেলে। পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলিয়া পাঠাইলেন, দুয়ার খুলিয়া দিন, গজমতি যিনি আনিয়াছেন তাহাকে গিয়া বরণ করিব। রাজা দুয়ার খুলিয়া দিলেন। বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার চৌদলা শীতরাজার রাজ্যে পৌঁছিল। শীতরাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিল, রাজপুরীতে নিশান উড়িল। রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলেন। শীত বলিলেন, ভাই, আমি তোমাকে পাইয়াছি, রাজ্য নিয়া কি করিব? রাজ্য তোমাকে দিলাম। রাজপোশাক পরিয়া সোনার থালে গজমতি রাখিয়া বসন্ত শীত সকলে রাজসভায় বসিলেন। রাজকন্যার চৌদলা রাজসভায় আসিল।
চৌতলায় রং বিরঙের আঁকন, ময়ূর পাখার ঢাকন। ঢাকন খুলিতেই সকলে দেখে ভিতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে করিয়া বসিয়া আছেন। রমরমা সভা চুপ করিয়া গেল। স্বর্গের দেবীর চোখে জল ছলছল। রাজকন্যাকে চুমু খাইয়া চোখের জলে ভাসিয়া স্বর্গের দেবী ডাকিলেন, আমার শীত বসন্ত কই রে? রাজ সিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখেন মা, বসন্ত উঠিয়া দেখেন মা। সুয়োরানীর ছেলেরা দেখেন এই তাহাদের দুও মা। সকলে পড়িতে পড়িতে ছুটিয়া আসিলেন। তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মোছে, আর একদিকে পুরী জুড়িয়া বাদ্য বাজে। শীত বসন্ত বলিলেন, আহা, এ সময় বাবা আসিতেন, সুয়মা থাকিতেন। সুয়মা মরিয়া গিয়াছে, সুয়মা আর আসিল না। সকল শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে লইলেন। তখন রাজার রাজ্য ফিরিয়া আসিল, সকল রাজ্য এক হইল। পুরী আলো করিয়া রাজকন্যার গলায় গজমতি ঝলমল করিয়া জ্বলিতে লাগিল। দুঃখিনী দুয়োরানীর দুঃখ ঘুচিল। রাজা, দুয়োরানী, শীত বসন্ত, সুয়োরানীর 3 ছেলে, রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাইতে লাগিলেন।